প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব খারাপ চিন্তা ভাবনা বা শয়তানের কুমন্ত্রণা নিয়ে, আর কিভাবে একজন মুসলমান এগুলো থেকে বাঁচতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনার অন্তর থেকে সব ধরনের খারাপ চিন্তা ভাবনা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। সূরা নাস 4 থেকে 5 নম্বর আয়াত। খারাপ চিন্তা মানুষের মনে আসবেই, কারণ শয়তান সর্বদা চেষ্টা করে বান্দাকে ভুল পথে চালিত করার। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় আর ফেরেশতা তাকে ভালো চিন্তা দেয়। ভালো চিন্তা হলে বুঝবে আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর খারাপ চিন্তা হলে বুঝবে শয়তানের পক্ষ থেকে। তিরমিজি শরীফ। এখন কথা হচ্ছে, খারাপ চিন্তা থেকে বাঁচব কিভাবে? প্রিয় ভাইরা, খারাপ চিন্তা থেকে বাঁচতে হলে এই 4টি আমল আমাদেরকে গুরুত্বের সাথে করতে হবে। এই 4টি আমলের মধ্যে প্রথম হচ্ছে নামাজ কায়েম করা। পবিত্র কোরআনে বলা হয়েছে, নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। দ্বিতীয় নম্বরে রয়েছে আল্লাহর জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা আল্লাহকে স্মরণ করে তখন শয়তান দূরে সরে যায়। বুখারী মুসলিম। এবং তৃতীয় নম্বরে রয়েছে আস্তাগফিরুল্লাহ বলা। যখন খারাপ চিন্তা আসবে তখন সাথে সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। এবং চতুর্থ নম্বরে রয়েছে কোরআন তেলাওয়াত করা। কোরআন হলো হৃদয়ের আলো, যা খারাপ চিন্তা দূর করে। তাই আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরকে সব খারাপ চিন্তা থেকে হেফাজত করুন, আমাদের ঈমানকে মজবুত করুন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ করুন। আমিন। প্রিয় দর্শক বৃন্দ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।